الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وإن كنتم جنبا فاطهروا وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم منه ما يريد الله ليجعل عليكم من حرج ولكن يريد ليطهركم وليتم نعمته عليكم لعلكم تشكرون وقال رسول الله صلى الله عليه وسلم صلوا كما رأيتموني أصلي صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين আল্লাহ রব্বুল আলামিনের অনেক অনেক শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সাথে আল্লাহ তাআলার মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় স্থান আল্লাহর ঘর মসজিদে আসার বসার দিনের দু একটি কথা বলার ও শোনার তৌফিক দান করছেন। এই জন্য আমরা সকলে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এখানে যারা নামাজ নিয়মিত পড়েন অথবা পড়বেন তাদের মধ্য থেকে আমাদেরকে আগে আসার তৌফিক দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে জুমার দিন জুমার ওয়াক্ত হওয়ার পর থেকে নিয়ে ইমাম সাহেব খুতবা শুরু করা পর্যন্ত পুরো সময়টাকে 5 ভাগে ভাগ করা হয়। প্রথম ভাগে যারা মসজিদে প্রবেশ করে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি উট কুরবানি করার সওয়াব দান করেন। দ্বিতীয় ভাগে যারা প্রবেশ করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটি গরু কুরবানি করার সওয়াব দান করেন। তৃতীয় ভাগে যারা প্রবেশ করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটি ভেড়া দুম্বা বা ছাগল কুরবানি করার সওয়াব দান করেন। চতুর্থ ভাগে যারা আসে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটি মুরগি তো কোরবানি করা যায় না, মানে মুরগি সদকা করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। আর পঞ্চম ভাগে যারা মসজিদে আগমন করেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার রাস্তায় একটি ডিম সদকা করার সওয়াব দান করেন। এই জন্য আমাদের আরও শুকরিয়া আদায় করা দরকার যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্যদের তুলনায় আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। তো আমরা ইতিপূর্বে কয়েক জুমা পূর্বে আমরা আলোচনা শুনে আসছিলাম ঈমান, এরপরে ইবাদত সংক্রান্ত একটু আলোচনা শুনেছি। ইবাদতের মধ্যে সর্বপ্রথম প্রধান এবং নিয়মিত সবসময় আমাদের যে ইবাদত করতে হয় সেটা হলো নামাজ। নামাজের গুরুত্ব সংক্রান্ত আলোচনা আমরা কিছুটা শুনেছি। তো আজকে আমরা শুনব নামাজ আদায়ের পদ্ধতি বা নামাজ কিভাবে আদায় করতে হয়, এগুলির সংক্ষিপ্ত একটু আলোচনা আমরা শুনবো ইনশাআল্লাহ। আমাদের সমাজে আমরা সাধারণত অনেকেই দ্বীনে ইলম, আমাদের ফরজ পরিমাণে ইলম যতটুকু আমাদের দরকার
আমরা সবাই কারো কাছ থেকে শিখে এটা আমরা করি না, আমাদের অধিকাংশই আমরা দেখাদেখি করি। মসজিদে আসা দরকার তাই আসলাম, তো অন্যরাও যেমন করে তার দেখা দেখি আমিও সেইভাবে উঠা বসা করি, রুকু সিজদা করি, মসজিদে ভালো কাপড় পরিধান করে আসি, টুপি পরিধান করে আসি, আবার মসজিদ থেকে বের হলে আবার টুপি খুলে পকেটে রেখে দিই। তো আমাদের দিন পালন এটা শিখে না, বরং দেখা দেখি। তো এটা মূলত দিন পালনের নিয়ম না। ইবাদতের মূল নিয়ম হলো ইবাদত আগে শিখতে হবে। একজন মুসলিমের প্রধানত তিনটি কর্তব্য, একজন মুসলিমের প্রধানত তিনটি কর্তব্য। এক নম্বর হলো দ্বীনে ইলম, নিজে সহি দ্বীনে ইলম শিখা, নিজে শিক্ষা করা। দুই নম্বর নিজের সে শিক্ষা অনুযায়ী আমল করা। তিন নম্বর আমি নিজে শিখেছি, নিজে আমল করছি, এই কাজগুলিকে অন্যর নিকট প্রচার করা, পৌঁছানো, আরেকজনকেও এই কাজের প্রতি আহ্বান করা, দাওয়াত দেওয়া। এই প্রধান দায়িত্ব সকল মুসলিমের প্রত্যেকেরই। আমি শুধু পালন করছি শিখি নেই, অথবা শিখেছি পালন করি না, অথবা শিখেছি পালন করি কিন্তু কাউকে দাওয়াত দিই না, তারপরও আমি আমার দায়িত্বে অবহেলা করছি। তো আমাদের প্রত্যেকেরই এই তিনটা কর্তব্য, যে এক নম্বর নিজে শিখতে হবে এবং শেখার ক্ষেত্রে সঠিকটা শিখতে হবে। দুই নম্বর শিখে আমল করতে হবে, শুধু শেখাটাই যথেষ্ট না, জানাটাই যথেষ্ট না। আমরা বর্তমান যুগে আমরা অনেকেই ইউটিউব থেকে, নেট থেকে অনেক কিছুই বয়ান শুনি অথবা পড়ার মাধ্যমে আমরা অনেক কিছু জানি, কিন্তু সেই জানাটা আমাদের মানার মাধ্যম হয় না, মানার কারণ হয় না, আমাদেরকে মানা পর্যন্ত নিয়ে আসে না। এই জন্য শেখাটা যথেষ্ট না। কারণ নিকট হাজার হাজার লাখ লাখ টাকা আছে, কিন্তু সে খরচ করে না, প্রয়োজনের সময় খরচ করে না, ব্যাংকে রেখে দিয়েছে, প্রয়োজনের সময় উঠাও না, খরচ করে না। অসুস্থ হয়েছে, টাকা উঠায় চিকিৎসা করবে, করে না। তাহলে এই টাকা যেমন তার থাকাটা বেকার, তো একজন মানুষ ইলম জানার পরে সেই ইলম অনুযায়ী আমল না করাটাও তার বেকার। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে 5টা প্রশ্ন করবেন। সেই 5টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো যে তুমি কতটুকু শিখেছো এবং কতটুকু আমল করেছো। তো এই জন্য আমাদের সঠিক ইলম শিখতে হবে এবং সেই অনুযায়ী আমলও করতে হবে। এবং তৃতীয় দায়িত্ব হলো সেটাকে অপরের নিকট প্রচার করতে হবে। তো ঈমান সংক্রান্ত আলোচনা আমরা শুনেছি, এটাই শেষ না, এখানে একটা ধারণা দেওয়া বাকি। ঈমান সংক্রান্ত আলোচনা আরও অনেক বিস্তৃত। এগুলি আমাদের ঈমান সংক্রান্ত যে বইগুলি আছে, এই বইগুলি থেকে যদি আমরা পড়ি তাহলে দেখব যে আমরা যা শুনেছি তার অনেক কিছুই, মানে কিতাবে যা আছে তার অনেক কিছুই আমরা জানি না, অনেক কিছু আমরা শুনি নাই। তো এই জন্য আমাদের ঈমানকে সঠিক করতে আমাদের শুধু এতটুকু শোনা দ্বারাই যথেষ্ট না, বরং ঈমান সংক্রান্ত যে কিতাবগুলি আছে এই কিতাবগুলি আমাদের পড়া উচিত। যেমন মুফতি মনসুর হক সাহেবের কিতাবুল ঈমান নামের একটা কিতাব আছে। এই কিতাবটা অনেক সুন্দর, আমরা সবাই পড়তে পারি, বেশি বড় না, ছোট কিতাব। আমাদের বর্তমান বাইতুল মোকাররমের খতিব সাহেব মুফতি আব্দুল মালিক সাহেবের একটা কিতাব আছে, সবার আগে ঈমান, এটা আমরা পড়তে পারি। তো এটা তো সংক্ষিপ্ত, এছাড়াও আরও বিস্তারিত কিতাব আছে। এগুলি পড়লে দেখব যে আমাদের ঈমানের সমস্যা এবং আমাদের ঈমানের কী কী ত্রুটি, আমাদের কী কী থাকা দরকার ছিল এবং কী কী নাই, এই জিনিসগুলি আমরা বুঝতে পারবো এবং আমাদের ঈমানকে সঠিক আমরা করতে পারবো। দ্বিতীয়ত আমলের ক্ষেত্রে প্রধান যেহেতু নামাজ, তো নামাজের যে কাজগুলি এগুলি শুধু দেখা দেখি না, বরং কারো নিকট থেকে শিখে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নামাজ পড়েছেন এবং সাহাবায়ে কেরাম সেটা দেখেছেন এবং রাসূল সাহাবায়ে কেরামকে বলেছেন যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যে তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো সেভাবে তোমরা নামাজ পড়ো। নামাজ ফরজ হওয়ার পর হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই 5 ওয়াক্ত নামাজ 10 বার প্র্যাকটিক্যাল মশকের মাধ্যমে শিখিয়েছেন। নামাজের শুরু ওয়াক্তে এবং শেষ ওয়াক্তে নামাজের ওয়াক্তগুলি নির্ধারণের জন্য। তো আমাদেরও এই প্র্যাকটিক্যাল নামাজের মশকের মাধ্যমে শিখে নেওয়া। তো নামাজের মাঝে নামাজ পড়ার জন্য, নামাজ আদায়ের জন্য এমন কিছু কাজ আছে
যে কাজগুলি না করলে নামাজ শুরু করাই সহি হবে না, যেগুলোকে ওলামায়ে কেরাম শারাইতুস সালাহ, নামাজের শর্ত বলেন, যে নামাজ শুরু করার আগে আমাকে এই কাজগুলি করতেই হবে। এই কাজগুলি না করে আমি যদি নামাজ শুরু করি তাহলে আমার নামাজ শুরু করাটাই সহি হবে না। নামাজ হওয়া তো পরে, আমার নামাজের শুরুটাই সঠিক হবে না। এই জন্য আমাদের এই কাজগুলিও জানা থাকা দরকার এবং সঠিকভাবে জানা থাকা দরকার। এমন কাজ ওলামায়ে কেরাম বলেছেন 7টি। আমাদের হয়তো অনেকেরই জানা আছে, আবার অনেকেরই হয়তো বা জানা নাও থাকতে পারে, আবার যাদের জানা আছে এর বিশ্লেষণ আমাদের হয়তো বা কারো না জানা থাকতে পারে। তো এখানে আমি সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করব। আমাদের যার যতটুকু জানা আছে সেটা তো আমরা শুকরিয়া আদায় করবো, জানা না থাকলে আমাদের জানার মাঝে আমরা এটাকে পরিবর্তন করে নেব ইনশাআল্লাহ। তো নামাজ শুরু করার আগে নামাজের যে 7টি শর্ত, 1 নম্বর হলো শরীর পাক হওয়া। এর আগে আরও একটু কথা হলো যে নামাজ কার উপরে ফরজ। আমি এই 7টি শর্ত হলো যার উপর নামাজ ফরজ তার জন্য। এর আগে আরও একটু কথা আছে, নামাজ কার উপরে ফরজ। নামাজ মুসলমান ব্যক্তির উপর ফরজ। নামাজ বালেগ, পুরুষ মহিলা ধনী গরিব সবার উপরে ফরজ। নামাজ সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তির উপর ফরজ। কাফের উপরে নামাজ ফরজ না, তার উপরে আগে ঈমান ফরজ, তারপরে নামাজ ফরজ। নাবালেগের উপর নামাজ ফরজ না, পাগলের উপর নামাজ ফরজ না। তো নামাজ ফরজ হওয়ার পর নামাজ শুরু করার জন্য আমাকে 7টি কাজ করতে হবে। 1 নম্বর হলো শরীর পাক, আমাদের যে শরীর আছে শরীর পাক থাকতে হবে। 2 নম্বর কাপড় পাক। 3 নম্বর নামাজের জায়গা পাক। শরীর পাক থাকতে হবে, এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। মানুষের শরীর পাক হওয়ার 2টা সূরাত। একটা সূরাত হলো যে শরীরে নাপাকি লেগে আছে, উদাহরণস্বরূপ পেশাব লেগে আছে, বাচ্চা কোলে নিয়েছিল, বাচ্চা কোলে পেশাব করে দিয়েছে, তার শরীরে পেশাব লাগছে। অথবা বাথরুমে গিয়েছিল, এখানে বাথরুম পায়খানা তার শরীরে লেগে আছে, অথবা কাপড়ে লেগে আছে, অথবা নামাজের স্থানে গরু বাঁধা ছিল মাঠে, সেখানে নামাজ পড়তে হবে, তো সেখানে গরু পায়খানা করে রাখছে। তো নাপাকি থেকে এই শরীরকে, কাপড়কে এবং নামাজের স্থানকে পাক করা। 1 নম্বর হলো নাপাকি থেকে। এটা হলো বাহ্যিক যে নাপাকি, যেটা আমরা দেখি, যেটা আমরা বুঝি যে এখানে নাপাকি, এটা যে পেশাব, গরুর পেশাব, মানুষের পেশাব, অন্য যত প্রাণী সবগুলির পেশাব, এগুলি আমরা দেখি যে এটা নাপাকি, এগুলি পায়খানা, এগুলি নাপাক। তো এগুলি ধোয়ার দ্বারা পাক হয়ে যায়। এছাড়া মানুষের শরীর আরও কারণ আছে নাপাকির, যেমন উজু ভাঙ্গার কারণ যে আমরা শুনেছি যে উজু ভেঙে যায়, উজু করতে হয় এবং উজু ভাঙ্গারও কারণ আছে। তো উজু ভেঙে যায়, উজু ভেঙে গেলে উজু মাধ্যমে মানুষের শরীরকে পাক করতে হয়। তো এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়মে এরকম রেখেছেন যে কেউ যদি পেশাব করে, পায়খানা করে, অথবা কারো শরীর থেকে রক্ত নির্গত হয়, কারো মুখ থেকে রক্ত বের হইল, তো তার উজু ভেঙে গেল। তো উজু ভেঙে যাওয়ার কারণে হুকমান তার শরীরটা কেমন যেন নাপাক হয়ে গেছে। তো তখন উজুর মাধ্যমে তাকে শরীরকে পাক করতে হবে। এবং শরীর নাপাক হওয়ার আরও একটা কারণ হলো যে মানুষের উপরে যদি গোসল ফরজ থাকে, তো গোসল ফরজ বিভিন্ন কারণ হইতে পারে। একজন অমুসলিম নতুন ইসলাম গ্রহণ করেছে, তো তার উপর গোসল ফরজ। একজন নাবালেগ, সে বালেগ হয়েছে, তার উপরে গোসল ফরজ নামাজ আদায়ের জন্য। স্বপ্নদোষের মাধ্যমে গোসল ফরজ হয়, স্ত্রীর সাথে মিলামেশার মাধ্যমে গোসল ফরজ হয়, মহিলাদের নিয়মিত যে মাসিক হয় অথবা বাচ্চা প্রসবের পর যে নেফাস হয়, যে রক্তটা আসে, এটা থেকে পরিষ্কার হওয়ার পর গোসল করা ফরজ হয়ে যায়। তো এই কাজগুলি শেষ হইলে মানুষের গোসল ফরজ হয়ে যায়। তো এগুলিও দ্বারা মানুষের শরীর নাপাক হয়। তো এগুলি শেষ হইলে মানুষের শরীরকে গোসলের মাধ্যমে পাক করতে হয়। এছাড়া মানুষ পেশাব করলে, পায়খানা করলে,
শরীর থেকে রক্ত বের হলে উজুর মাধ্যমে মানুষের শরীর নাপাক হয়। আমি গোসল করছি, উজু করছি, উজু করার পর আমার শরীরে যদি নাপাকি লেগে থাকে, আমার কাপড়েও যদি নাপাকি লেগে থাকে, তাহলে যেই অংশে নাপাকি লাগছে ওই অংশটাকে ধোয়া আমার জন্য জরুরি হয়ে যায়। সেই অংশ ধোয়ার মাধ্যমে আমার শরীরকে পাক করতে হয়। যেমন উজুর জন্য আল্লাহ রাব্বুল আলামিন উজুর যে অঙ্গগুলি বলেছেন, সেই অঙ্গগুলি ধোয়ার মাধ্যমে আমার শরীর পাক হয়ে গেল। কিন্তু আমার শরীরে যদি কোনো অঙ্গে পেশাব লাগে, তখন আমার শরীরে পুরো শরীর ধুইতে হবে না, অথবা উজুর অঙ্গগুলিও ধুইতে হবে না। তখন যে অংশে আমার পেশাব লাগছে অথবা পায়খানা লাগছে সেই অংশ ধুইলেই আমার শরীর পাক হয়ে গেল। কাপড়ের সেই অংশ ধুইলেই কাপড় পাক হয়ে গেল। নামাজের স্থান যদি হয় তাহলে সেই স্থান ধুইলেই নামাজের স্থান পাক হয়ে গেল। তো নামাজের যে 7টি শর্ত, তার মধ্যে 1 নম্বর শর্ত হলো শরীর পাক করতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাঝে, যে আয়াতটি আমি খুতবার মাঝেও পড়েছি, এই আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন উজুর বিধান আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সম্বোধন করে বলেছেন যে যখন তোমরা নামাজের ইচ্ছা করো, যখন তোমরা নামাজে দাঁড়াইতে চাও, তখন তোমরা তোমাদের চেহারাকে ধৌত করো। এই যে আমরা নামাজের জন্য এসেছি, আমরা যদি কারো আগের থেকে গোসল করা হয়ে গেছে, এরপর উজু ভেঙে গেছে, তো তখন আমাদের কর্তব্য হলো মসজিদে নামাজের জন্য এসেছি আমরা, আমাদের উজু করতে হবে। তো উজুর জন্য 1 নম্বর ফরজ হলো, এখানে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উজুর যে 4টি ফরজ, তার মধ্যে 1 নম্বর হলো চেহারাকে ধৌত করা। এখন চেহারা কতটুক? এখানে আমি শুধু মুখে পানি দিলাম আর শুধু মুখ ডলা দিলাম আর চেহারা ধোয়া হয়ে গেল, বিষয়টা এরকম না। এখানে ওলামায়ে কেরাম চেহারার পরিমাণ নির্ধারণ করেছেন, কতটুক ধুইলে চেহারা ধোয়া হবে। ফাগসিলু ওয়ুজুহাকুম, আমার উজুহটা কতটুক? এই থুতনির নিচ থেকে নিয়ে এই কপালের চুল পর্যন্ত, এবং এই এক কানের লতি থেকে আর এক কানের লতি পর্যন্ত, এই মাঝখানের এই পুরো জায়গাটা ধুইলে আমার চেহারা ধোয়া হবে। আমি চেহারা ধুইলাম, কিন্তু এই অংশের কোনো অংশ যদি শুকনা থাকে, তাহলে আমার এই চেহারা ধোয়ার যে ফরজ, এই ফরজটা আদায় হলো না, আমার উজুটা হবে না। অন্য সব ঠিক আছে, আমার শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, শরীর একেবারে ধুইয়া ইস্ত্রি করে আমি গায়ে দিয়ে সুগন্ধি লাগিয়ে আসছি, কিন্তু আমার এই চেহারার কোনো একটা অংশ শুকনা রয়ে গেছে, তাহলে আমার নামাজ হবে না। কেন? আমার উজু হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাগসিলু ওয়ুজুহাকুম, যে তোমাদের চেহারাকে ধোও। চেহারা ধোয়ার অর্থ হলো এই যে এই কানের লতি থেকে নিয়ে এই লতি পর্যন্ত, এবং এই চুলের গোড়া থেকে নিয়ে এবং এই থুতনির নিচ পর্যন্ত, এটা হলো এই পরিধিটাকে, এই গোলাকার বৃত্তটাকে, এটাকে চেহারা বলে। এর কোনো অংশ যদি শুকনা থাকে, তাহলে আমার চেহারা ধোয়া হলো না। চেহারা না ধোয়ার কারণে আমার উজু হলো না, উজু না হওয়ার কারণে আমার নামাজ হবে না। যদি অন্য সব ঠিক থাকে, অন্য সব ফরজ, সুন্নত, মুস্তাহাব সব ঠিক আছে, কিন্তু এই শুধু একটু অংশ শুকনা থাকার কারণে আমার নামাজের মধ্যে সমস্যা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর বলেছেন ওয়াইদিয়াকুম, তোমাদের হাত ধোও। তখন হাত কতটুক? আমরা তো মনে করি হাত এ পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে হাতের সীমা নির্ধারণ করে দিয়েছেন। এখন যদি কেউ বলে ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম, তোমাদের হাত ধোও, তা হাত ধরা যদি আমি এ পর্যন্ত ধুই, তাহলে এটা আমার বুঝের ভুল হবে। এটা না, আল্লাহ তাআলা বলেছেন ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, এই কোনই পর্যন্ত। তাহলে আমাকে হাত ধুইতে হবে এই কোনই পর্যন্ত, মানে কোনই সহ, একেবারে এই যে মানুষের যে উঁচা যে স্থানটা আছে এটা সহ, এর মাঝখানে এই উঁচা জায়গার এই বৃত্তের মধ্যে যদি কোনো অংশ শুকনা থাকে, সেটা যে কারণেই হোক, কোনো অংশ যদি শুকনা থাকে, তাহলে আমার উজুটা পরিপূর্ণ হইল না। আর উজু পরিপূর্ণ না হওয়ার কারণে এই উজুতে আমার নামাজ হবে না। তো আমি তো সব কিছু করলাম, কষ্ট করলাম, মসজিদে আসছি, গোসল করছি, কিন্তু আমার এই উজুটা সম্পূর্ণ না হওয়ার কারণে আমার নামাজটা ত্রুটিযুক্ত হয়ে যাবে। নামাজ ত্রুটিযুক্ত মানে নামাজ হবেই না, নামাজ শুরু করা আমার সহি হবে না। 3 নম্বর ওয়ামসাহু বিরুসিকুম, তোমাদের মাথাকে মাসাহ করো। মাথা মাসাহ করার ক্ষেত্রে ওলামায়ে কেরাম বলেছেন মাথা কতটুকু? মাথা তো পুরোটাই মাথা। আবার মাসাহ কাকে বলে? তো মাসাহ হলো মানে ভিজা হাত দিয়া হাতটাকে স্পর্শ করালে মাসাহ হয়ে গেল। তো এখানে কেউ বলেছেন পুরা মাথা মাসা করা ফরজ, কেউ বলেছেন 4 ভাগের 1 ভাগ করলেই ফরজ। তো আমরা যে মাযহাবের অনুসরণ করি হানাফি মাযহাব, তো হানাফি মাযহাবের নিকট মাথার 4 ভাগের 1 ভাগ মাসা করলেই আমার ফরজ আদায় হয়ে গেল, কিন্তু পুরা মাথা মাসা করা সুন্নত। এর অর্থ এই না যে আমাকে মাথার 4 ভাগের 1 ভাগ মাসা করতে হবে, পুরা মাসা করা যাবে না। উদ্দেশ্য হলো
পুরো মাথা মাসা করা সুন্নত, কিন্তু কমপক্ষে যদি আমি মাথার 4 ভাগের 1 ভাগ, যে কোনো এক পাশ, 2 সাইডের অথবা সামনের অথবা পিছনের কোনো এক সাইডে যদি আমি আমার ভিজা হাত এরকম লাগায় মাসা করি, তাহলে আমার ফরজ আদায় হয়ে গেল, উযু হয়ে যাবে। ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এবং আল্লাহ তাআলা বলেছেন তোমাদের পাও ধৌত করো। এখন পাও কোনটা? আমরা কেউ মনে করতে পারি পাও তো একেবারে পায়ের মাথার আঙ্গুল থেকে নিয়ে একেবারে পুরাটাই পাও, এটাকে রান বলে, এর নিচের অংশটাকে পাও বলে। এরটা পাও আল্লাহ তাআলা সীমা নির্ধারণ করে দিয়েছেন। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এই পায়ের যে নিচে যে টাকনু আছে, যে অংশটাকে ঢেকে আমরা মোজা পরিধান করি, এই টাকনু সহ, ইলাল কাবাইন মানে টাকনু সহ আমার পাও ধুতে হবে। এর কোনো অংশ যদি আমার শুকনা থাকে তাহলে আমার উযুটা সম্পূর্ণ হবে না। তাহলে আমরা জানলাম কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যদি তোমরা নামাজের ইচ্ছা করো, নামাজের দণ্ডায়মান হওয়ার ইচ্ছা করো, তখন তোমাকে এই 4টা কাজ করতে হবে, উযু করতে হবে। তাহলে উযুর মাধ্যমে আমার শরীরটা পবিত্রতা অর্জন হবে। এরপর আল্লাহ বলেছেন ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, যদি তোমরা জুনুবি হও, অর্থাৎ তোমার উপর গোসল ফরজ হয়, এমন হও, এমন নাপাক হয়েছে তোমার শরীর, তোমার উপর গোসল ফরজ, তাহলে শরীরটা একেবারে এমনভাবে ধৌত করো যে শরীরের পুরো শরীরের কোনো একটা অংশ, একটা পশমের গোড়াপ যাতে শুকনা না থাকে। তাহলে এমন যদি থাকে আমার গোসল ফরজ হয়ে গেছে আর আমার শরীরের কোনো একটা অংশ শুকনা রয়ে গেছে, তাহলে আমার শরীর নাপাক হইল না। তাহলে ওই যে নামাজ শুরু করার আগে যে 7টা কাজ, এই 7টা কাজের একটা আমার শরীর নাপাক রয়ে গেল, এবং এই নাপাক শরীর নিয়ে আমি নামাজ পড়লাম, আমার নামাজ হবে না, আমার নামাজ শুরু করারই সহি হবে না। ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহারু। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাঝে বলেছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে বিপদে ফেলতে চান না, আমাদের জন্য সমস্যা সৃষ্টি করতে চান না। আল্লাহ তাআলা চান আমাদের জন্য আসান করতে। কারো অসুস্থতা আছে, ডাক্তার বলছে পানি ব্যবহার করা যাবে না, অথবা উযু যে অঙ্গগুলি উযু করতে হয় এখানে ব্যান্ডেজ লাগানো, অথবা এখানে ব্যান্ডেজ লাগানো, ধুইলে সমস্যা, তো এখানে আল্লাহ তাআলা বলছেন যে ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান। এই জন্য তায়াম্মুমের যে মাসআলাগুলি, এই মাসআলাগুলিও আমাদের জানা থাকা উচিত। কারণ কার কখন অসুস্থতা হবে, অসুস্থ হইলে আমি তখন তায়াম্মুমের মাসআলা জানবো, তখন এটা সম্ভব হবে না। এই জন্য আগে থেকেই আমরা যে হাদিসটা বিভিন্ন প্রতিষ্ঠানের গেটে লেখা থাকে, স্কুল কলেজের, সেই হাদিসটা মূলত এই ক্ষেত্রে যে তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, যে প্রত্যেক মুসলিম নর নারীর উপর ইলমে দ্বীন অর্জন করা ফরজ। সেটা হলো এই যে উযুর ফরজ জানা, নামাজের ফরজ জানা, তায়াম্মুমের ফরজ জানা, এইগুলি জানা ফরজ। আর বাকি অন্য যত ইলম আছে, মানে দ্বীনি ইলম ছাড়া, শরীয়তের ইলম ছাড়া অন্য যেগুলি আছে সেগুলি জানা ফরজ না, শেখার অনুমতি আছে। কিন্তু তলাবুল ইলমি ফারিজাতুন, সেই হিসেবে সেটা ওই স্কুলের গেটে এটা লাগানো এটা ঠিক না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন যে যদি তোমাদের এরকম কোনো সমস্যা হয় তখন তোমরা তায়াম্মুম করো। তায়াম্মুমের মাসআলা এখন আর আমি বলছি না, যে তায়াম্মুম করার কথা বলা হচ্ছে। তায়াম্মুমের জন্য পাক মাটি লাগবে, মাটি জাতীয় কোনো জিনিস লাগবে। তায়াম্মুমের জন্য 3টা ফরজ আছে। উযুর জন্য যেমন নাকি 4টা ফরজ, তো তায়াম্মুমের জন্য 3টা ফরজ আছে। উযুর জন্য 4টা ফরজ, কিন্তু এই 4টা ফরজ যাতে পরিপূর্ণভাবে আদায় হয়, এই 4টা ফরজ পরিপূর্ণভাবে আদায় হওয়ার জন্য এর সাথে অনেকগুলি সুন্নত আছে, প্রায় 18টার মতন সুন্নত আছে। এই সুন্নতগুলি সহ যদি আমি উযুটা করি, তখন আমার এই 4টা ফরজ সঠিকভাবে আদায় হবে। যত ফরজ হুকুম আছে, এই প্রত্যেকটা ফরজ হুকুমের পিছনে অনেকটি করে সুন্নত আছে, যাতে এই ফরজ হুকুমটা সঠিকভাবে আদায় হয়। তো এই জন্য নামাজ শুরু করার আগে যে 7টি কাজ আমাদের কর্তব্য, তার মধ্যে 1 নম্বর হলো আমাদের শরীর পাক হইতে হবে। তো শরীর পাক হয় কীভাবে? বললাম উযুর মাধ্যমে, গোসলের মাধ্যমে। শরীরে যদি নাপাকি লেগে থাকে তাহলে ওই নাপাকি ধৌত করার মাধ্যমে। কাপড় পাক হইতে হবে। কাপড় পাক হইতে হবে মানে আমি যে কাপড়টা পরিধান করলাম, যে কাপড় পরিধান করে আমি নামাজ আদায় করবো, ওই কাপড়টা পাক হইতে হবে। কাপড় নাপাক এক জিনিস আর পরিষ্কার এক জিনিস। কোনো একটা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার পরও সেটা নাপাক হইতে পারে, আবার কোনো একটা কাপড় অপরিষ্কার হওয়ার পরও সেটা পাক হইতে পারে। উদাহরণস্বরূপ কোনো শ্রমিক কোনো একটা কাপড়, কোনো একটা শার্ট বা পাঞ্জাবি পরে সে রিক্সা চালাচ্ছে, অথবা সে মানে শ্রম দিচ্ছে, সে কাজ করছে, তো সে ঘামার কারণে তার কাপড়টা দুর্গন্ধ হয়ে গেছে, ঘামের দাগ লেগে গেছে, কিন্তু এখানে কোনো নাপাকি লাগে নাই,
শরীরে ঘাম এটা নাপাক না। তো নাপাকি না লাগার কারণে শরীরের কাপড়টা দুর্গন্ধযুক্ত হইলেও এটা পাক। আবার আমার কাপড় আমি একেবারে লন্ডিতে দিয়ে ধুলাই করে ইস্ত্রি করে পরিধান করে আসছি, আসার পথে কোনো বাচ্চার পেশাব অথবা কোনো প্রাণীর পেশাব আমার কাপড়ে লেগে গেল, তাহলে আমার কাপড় ইস্ত্রি করা সত্ত্বেও আমার কাপড়, অথবা উপরে থেকে কোনো পাখি আমার মানে উপরে পায়খানা করে দিল, কাক পায়খানা করে দিল, আমার কাপড়ে লাগে একেবারে, তো আমার কাপড়টা পরিষ্কার হওয়া সত্ত্বেও নাপাকি হইতে পারে। মসজিদে আসবো, কাপড় পরিধান করেছি, বাচ্চা কোলে নিয়েছিলাম, বাচ্চা পেশাব করে দিয়েছে, দেখা যায় না, কাপড় তো পরিষ্কার শুকাই গেছে, কিন্তু কাপড় নাপাক। তো এই জন্য নাপাক এক জিনিস আর পরিষ্কার আর এক জিনিস। পরিষ্কার হয়েও নাপাক হইতে পারে, আবার অপরিষ্কার হয়েও পাক হইতে পারে। কোনো একটা স্থান সেখানে দেখা গেছে নাপাক পেশাব করছিল, বাচ্চা পেশাব করছিল, গরু পেশাব করছিল মাঠে, এটা শুকাই গেছে। তো বলার উদ্দেশ্য হলো যে অনেকেই নামাজের, অনেক শ্রমিক নামাজের কথা বলে যে না শরীর কাপড় ঠিক নাই, কেন? যে সে কাপড়ের দুর্গন্ধ, ঘামে গেছিলো, এই জন্য পরিষ্কার নাই, জন্য বলে কাপড় ঠিক নাই। কাপড় নাপাকি না লাগলে কাপড় নাপাক হয় না। কাপড় অপরিষ্কার হইলেই সে নাপাক হয়ে যায় না, সে কাপড়ও নামাজ পরিধান করা যায়, নামাজ আদায় করা যায়। তো নামাজ শুরু করার আগে আমাদের 7টি কাজ শর্ত। 1 নম্বর হলো শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, এই হলো 3টা। কাপড় পাক করতে হবে, এটা কোরআনের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া সিয়াবাকা ফাতাহির, সূরাতুল মুদ্দাসির। এই মুদ্দাসিরের মধ্যে 3টি আয়াত আল্লাহ তাআলা বলেছেন ওয়া সিয়াবাকা ফাতাহির, আপনি আপনার কাপড়কে পবিত্র রাখুন। আহকামুল কোরআনের কিতাবে এই আয়াতের ব্যাখ্যা বলেছেন যে নামাজের সময় কাপড় পবিত্র রাখা, পাক রাখা, এটা বিশেষভাবে উদ্দেশ্য। শরীয়তের হুকুম আহকামের মধ্যে পবিত্রতার বিধানটা আগে আসছে, শরীর কাপড় পবিত্র করা এটার বিধানটা আগে আসছে। তো আল্লাহ তাআলা বলছেন ওয়া সিয়াবাকা ফাতাহির, নামাজের স্থান পাক হইতে হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লাও ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ। কাবা ঘর নির্মাণের পর আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছেন যে তোমরা এই বাইতুল্লাহকে মানুষের জন্য, তওয়াফকারীদের জন্য, রুকুকারীদের জন্য, সিজদাকারীদের জন্য তোমরা এই ঘরকে পবিত্র রাখো। তার মানে এখান থেকে বোঝা গেল বাইতুল্লাহ যেহেতু মানুষের নামাজের স্থান, মানুষ যত স্থানে নামাজ পড়বে তত স্থান মানুষের জন্য পাক হইতে হবে। তো মানুষের শরীর পাক থাকতে হবে, কাপড় পাক থাকতে হবে, না মানুষের নামাজের জায়গাও পাক থাকতে হবে। কিসের থেকে পাক থাকতে হবে সেটা আমরা একটু আগে শুনলাম যে নাপাকের থেকে পাক থাকতে হবে। নাপাকে কি জিনিস? এটা তো মানে এই জুমার বয়ানের আমাদের মানে বয়ান শুনে বা করে বোঝানো মুশকিল হয়ে যাবে। মানুষের পেশাব, জীবজন্তুর পেশাব পায়খানা, এরপরে হাঁস মুরগি আরও যত কিছু আছে এগুলি পেশাব পায়খানা, এগুলি নাপাক। মানুষের মানে এই প্রবাহমান রক্ত, সেটা মানুষের হোক অথবা কোনো প্রাণীর হোক, এটা নাপাক। এছাড়া আরও অনেক কিছুই নাপাক আছে, এটা আমার সামনে আসলে পরে তখন আমরা রোজ বলে পাক নাপাক। এই জন্য এই বিধানগুলি আমাদের সকলেই জানা থাকা উচিত। জানা না থাকলে আমার কাপড়ে লেগে গেল, এটা পাক না নাপাক আমি বুঝবো না, আর এটা নিয়ে আমার নামাজ পড়বো, আমার নামাজ হবে না। 4 নম্বর শর্ত সতর ঢাকা। নামাজ শুরু করার জন্য 4 নম্বর শর্ত হলো আমার সতরকে ঢেকে রাখতে হবে। পুরুষের জন্য সতর হলো এই নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত এই পরিমাণ সতর ঢেকে রাখা মুসলমানের জন্য সর্বাবস্থায় ফরজ, সবসময় ফরজ। সবসময় ফরজ একটা কাজ, সেটা নামাজের মধ্যে তো আরও বেশি ফরজ। অন্য সময় যেহেতু ফরজ, তো নামাজের মধ্যে তো আরও ভালোভাবে ফরজ হওয়া উচিত সেটা। তো এই জন্য সতরকে ঢেকে রাখা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেছেন ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে অর্থাৎ সকল মানুষকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলতেছেন যে তোমরা নামাজের সময়
পোশাক পরিধান করো। ওয়াদ আনজালনা আলাইকুম লিবাসান, আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি, পোশাক সৃষ্টি করেছি এবং সৌন্দর্যের পোশাক সৃষ্টি করেছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন 3 ধরনের পোশাকের কথা বলেছেন, যে এমন পোশাক যার দ্বারা মানুষের সতর আবৃত হয়, এমন পোশাক যার দ্বারা মানুষের সাজসজ্জা হয়, এবং এমন পোশাক যেটা তাকওয়ার পোশাক অর্থাৎ মধ্যম পর্যায়ের। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পোশাক সৃষ্টি করেছেন কেন? আমাদের লজ্জাস্থানকে আবৃত করার জন্য। এটা সব সময়ের জন্য, বিশেষ করে নামাজের সময়। এর আগের আয়াতে যে খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেক, এখানে মসজিদ দ্বারা উদ্দেশ্য নামাজ, প্রত্যেক নামাজের সময় তোমরা পোশাক পরিধান করো, জিনাত অবলম্বন করো। তো নামাজের সময় আমাদের সতরকে ঢেকে রাখা ফরজ। অর্থাৎ একজন মানুষের যদি এই পরিমাণ কাপড় থাকে যে তার এই সতর নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত ঢাকতে পারে, তখন এটা পরেও তাকে নামাজ আদায় করতে হবে। আর আমাদের তো এমন কেউ নাই বর্তমানে যে তার এতটুকু কাপড় নাই, মানে এতটুকু পরার মতন পরিধানের কাপড় নাই, এমন মানুষ বর্তমানে নাই। অনেকেই আমরা এমন টাইট প্যান্ট পরি যে নামাজে রুকুতে গেলে প্যান্টটা নিচে নেমে যায় টাইট হওয়ার কারণে। তো নিচে নেমে গেলে এই নাভি যে আছে, আমাদের নাভির এই সীমা যে চতুর্দিকে, নাভির সীমার থেকে যদি নিচে নেমে যায় তাহলে আমার সতর খেলে গেল। একদিকে আমি গেঞ্জি পরেছি, আর একদিকে প্যান্ট পরেছি টাইট, তো টাইট প্যান্টের কারণে পিছন দিক থেকে আমার খুলে গেল, আর ওইদিকে গেঞ্জি উপর দিকে উঠে গেল, মাঝখানে আমার সতর খুলে গেল। তাহলে আমার সতর যদি খুলে যায় তাহলে আমার নামাজ হবে না। এমন অনেকেই আমরা আছি, আমরা খেয়াল করে দেখব যে একদিকে আমি টাইট গেঞ্জি পরেছি, আর একদিকে টাইট প্যান্ট পরেছি, রুকুতে গেলে সিজদায় গেলে তখন উপর দিক থেকে গেঞ্জি উঠে যায়, আর নিচের দিক থেকে প্যান্ট কিছু নিচে নেমে যায়। তো আমার সতরের যে সীমা আছে, সতরের সীমা হলো আমার প্রত্যেকের যে নাভি, এই নাভির উপর থেকে নিয়ে, নাভি সহ নাভির উপর থেকে নিয়ে চতুর্দিকে যে সীমাটা, এটা হলো একজন পুরুষের সতর। আবার কেউ যদি এমন পরে যে গেঞ্জি পরছে, এমন প্যান্ট পরছে, নিচের দিক থেকে হাফ প্যান্ট পরছে, তার সতর খুলে গেছে, তাহলে এটাও তার নামাজ হবে না। এই জন্য নামাজ শুরু করার আগে আমার চতুর্থ শর্ত হলো সতর ঢাকা, সতর ঢেকে নামাজ পড়তে হবে। পুরুষ মানুষের সতর হলো নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত, আর মহিলাদের সতর হলো পুরা শরীর। মহিলাদের সতর 2 ধরনের। মহিলাদের সতর মাহরাম আর গৈর মাহরাম, মানে যাদের সাথে পর্দা করতে হয় আর যাদের সাথে পর্দা করা লাগে না। যেমন মহিলার সন্তান, স্বামী, ভাই, এদের সাথে পর্দা করা লাগে না, কিন্তু একটা পর্যায়ে এদের সাথেও কিছু অংশ ঢেকে রাখা জরুরি। যেমন কোনো মহিলা তার সন্তানকে, কোনো মহিলা তার ভাই পিতাকে তার পেট দেখাইতে পারবে না। ভাই পিতার থেকে পেটের অংশ, পিঠের অংশ, এটাও তার পর্দা করা জরুরি, কিন্তু এটা আমাদের সমাজে অনেক ক্ষেত্রে হয়ে ওঠে না। বাসা বাড়িতে এমনি অনেকে বাইরে গেলে বোরকা পরে যায় ঠিকই, কিন্তু ঘরের ভিতরে দেখা গেছে যে নিজেদের মাঝে ছেলে আছে বড়, অথবা পিতা আছে, অথবা ভাই আছে, তাদের সামনে এমন কাপড় পরিধান করছে তার পেট পিঠ বের হয়ে যায়, তো এটা তারা সতর খুলে যায়। তো মহিলাদের নামাজের সতর হলো একেবারে হাত থেকে নিয়ে পুরা পা, পুরো শরীর একেবারে এমন কাপড় পরিধান করে নামাজ পড়বে যে তার পুরা শরীর কোনো অংশই যাতে দেখা না যায়। আর পুরুষের সতর যে হাঁটুর নিচ থেকে নিয়ে নাভির উপর পর্যন্ত, এর মাঝে কোনো অংশ যদি নামাজের মাঝে খুলে যায় তাহলে কেউ দেখুক আর না দেখুক, বিষয়টা এমন না যে আরেকজন দেখলে যদি সমস্যা হবে, আর না দেখলে। সতর দেখে রাখা নামাজ পড়া ফরজ। আরেকজন দেখলেও ফরজ লঙ্ঘন হবে, আর একজন না দেখলেও তার ফরজ লঙ্ঘন হবে। তো এই জন্য নামাজ শুরু করার আগে আমাকে সতর ডাকতে হবে, এটা 4 নম্বর শর্ত। 5 নম্বর হলো কিবলামুখী হওয়া। আমাদের কিবলা কোন দিকে? আমরা অনেকে বলি আমাদের কিবলা হলো পশ্চিম দিক। আসলে পশ্চিম না, মূল হলো কাবা। যেহেতু আমাদের এই বাংলাদেশে আমরা যারা আছে, আমাদের থেকে কাবা পশ্চিম, এই জন্য আমরা বলি পশ্চিম হলো কাবা। এই মানে আমাদের কিবলা হলো কাবা, এই পশ্চিম। তো যারা কাবার থেকে পশ্চিম আছে তাদের কিবলা হলো পূর্ব দিকে, যারা উত্তরে আছে তাদেরটা দক্ষিণে, যারা দক্ষিণে আছে তাদের উত্তরে। তার মানে মুসলমানের কিবলা হলো কাবা, কাবা শরীফ। কাবা শরীফের দিকে ফিরে নামাজ পড়া আমাদের জন্য ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়ামিন হাইসু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, যে তুমি যেখান থেকে বের হও, দুনিয়ার যে প্রান্ত থেকেই বের হও, তোমার কিবলা হলো কাবা, কাবার দিকে ফিরে তুমি নামাজ পড়ো। তো আমাদের 5 নম্বর শর্ত হলো নামাজ শুরু করার আগে কাবার দিকে চেহারা ফেরানো। তো আমরা 1 নম্বর জানছি শরীর পাক, 2 নম্বর কাপড় পাক, 3 নম্বর সতর ঢাকা,
4 নাম্বার 3 নাম্বার নামাজের জায়গা পাক, 4 নাম্বার 17 টাকা, 5 নাম্বার হলো কাবার দিকে চেহারা ফিরে নামাজ পড়া, 6 নাম্বার হলো সময় মতো নামাজ পড়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, যে প্রত্যেক নামাজের নির্ধারিত সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে আছে। এই নির্ধারিত সময়ের মাঝেই একটা ফরজ আদায় করে, এটা ফরজ। এই নির্ধারিত সময় মানে প্রত্যেক মসজিদে যে সময় আছে এই সময় না, যেমন প্রত্যেক মসজিদে দেওয়া আছে, কোনো মসজিদে 1:15 জোহরের নামাজ, কোনো মসজিদে 1:30 জোহরের নামাজ, হয়তো বা কোনো জায়গায় 1:45 2টাও থাকতে পারে, এটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো এই জাওয়ালের পর থেকে, সূর্য হেলে যাওয়ার পর থেকে নিয়ে জোহরের রক্ত শুরু হয়, আসরের রক্ত মানে প্রত্যেকটা বস্তুর ছায়া দ্বিগুণ হওয়া পর্যন্ত আসরের রক্ত শুরু হয়, দ্বিগুণ হওয়া পর্যন্ত জোহরের রক্ত থাকে। এই যে সময়, এই সময়ের মধ্যে জোহরের নামাজ আদায় করা ফরজ। সেটা জামাতের সাথে হইলে পরে ভালো, জামাতের সাথে না হলে কমপক্ষে একা একা হইলেও সেটাকে আমাদের আদায় করতে হবে। তো সময় মতো নামাজ পড়া, এটা হলো 6 নম্বর শর্ত। আর 7 নম্বর শর্ত হলো নামাজের নিয়ত করা। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত ছাড়া কোনো কাজ এর ফলাফল আশা করা যায় না। এই জন্য নিয়ত করা, এটা 7 নম্বর ফরজ। তো আমরা আজকে শুনলাম, আমাদের সময় শেষ হয়ে গেছে, আজকে আমরা শুনলাম নামাজ শুরু করার আগে 7টা কাজ আমাদের ফরজ। এই 7টা কাজ যদি কারো কোনো একটা ত্রুটি থাকে, অথবা কোনো একটার মধ্যে বিন্দু পরিমাণে যদি ত্রুটি থাকে, তাহলে নামাজ তার শুরু করাই সহি হবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কাজগুলি সঠিকভাবে বুঝে, আমাদের শিখে, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন এবং আমাদের নামাজকে সঠিকভাবে আদায় করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।